আসলে যে 1971 সালের মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন 2024-এ ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আবার পুনরুদ্ধার করেছে মুক্তিযোদ্ধাদের সেই বাংলাদেশকে। নতুন করে কাউকে যেন আর এই ন্যায্য দাবির জন্য রাজপথে এইভাবে জীবন দিতে না হয়। জুলাই অভ্যুত্থান পরবর্তী 5ই আগস্ট পরবর্তী আমার সাথে অনেক শহীদ ফ্যামিলি এবং আহত ভাইদের দেখা হয়েছে। তারা বলেছিল যে আপনার ভাইয়ের যে আত্মত্যাগ আমরা দেখেছি, সে যদি বুক চিতিয়ে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জীবন দিতে পারে, আমরা লড়াই করে জীবন দেব দেশের জন্য। সেখান থেকে তারা অনুপ্রাণিত হয়েছিল, আমাকে এই কথা বলেছিল। আমাদের ভাইদের যে স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ, আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সমাজের বৈষম্য দূর করার জন্য তারা যেন তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যায় এবং যারা নির্বাচিত সরকার আসবে তাদের এই শহীদদের যে স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ, এই বৈষম্য যেন দেশ থেকে দূর হয়। নতুন করে কাউকে যেন আর এই ন্যায্য দাবির জন্য রাজপথে এইভাবে জীবন দিতে না হয়। জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তারা সকলে যেন ন্যায় বিচার পায়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই প্রত্যাশা রাখি, এই সরকারের মেয়াদ থাকাকালীন অবস্থায় যেন আমরা এই শহীদদের বিচার দেখতে পাই। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই শহীদদের রক্তের উপরে এবং আহত যোদ্ধাদের রক্তের উপরের মধ্য দিয়ে। এই জুলাই গণ অভ্যুত্থানকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়। আমরা দেখি কারা 71-এর পক্ষে, কারা 24-এর পক্ষে। এটা মানুষকে একটা বিভ্রান্ত করার একটা চক্রান্ত। 1971 সালে যুদ্ধ হয়েছিল আমাদের যে ন্যায় বিচারের জন্য, মানবিক এবং জবাবদিহিতামূলক সরকার এবং মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকারের যে বৈষম্য ছিল এটা দূর করার জন্য। কিন্তু আমরা পরবর্তীতে কি দেখতে পেয়েছি, যে আমরা যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা আমাদের জীবন উৎসর্গ করেছিল দেশের জন্য, এটা কি আমরা পেয়েছি? আমরা এটা পাইনি। পরবর্তীতে একদল নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি দাবি করে যে গণতান্ত্রিক দেশের মূল মন্ত্র জনগণের ভোটে নির্বাচিত সরকার, এই জিনিসটাকে তারা প্রথমে ধ্বংস করেছে। কারণ জনগণের ভোটে নির্বাচিত সরকারের যদি ব্যবস্থা ঠিক না থাকে, যারা সরকারে থাকে তারা নিজেরাই স্বেচ্ছাচারী হয়ে ওঠে যে জনগণের কাছে আমাদের জবাবদিহিতার কোনো জায়গা থাকে নাই, তাহলে আমরা নিজেদের মতো করে দেশ পরিচালনা করবো। কে কি বলে ওগুলো দেখার বা শোনার আমাদের সময় নেই। আসলে যে 1971 সালের মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন 2024-এ ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আবার পুনরুদ্ধার করেছে মুক্তিযোদ্ধাদের সেই বাংলাদেশকে। তাই এখানে 24 এবং 71-কে আলাদা করে দেখার সুযোগ নেই। কারণ 24-এ এই মুক্তিযোদ্ধাদের অর্জিত যে বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ, জবাবদিহিতার বাংলাদেশের জন্য যে মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল, এটা 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতা রক্ত দিয়ে এটা উদ্ধার করেছে। তাই এখানে দুই পক্ষ বানায় এখানে আর মুখোমুখি করার কোনো সুযোগ নাই।